এসএসসি ২৭ ও ২৮-এর শিক্ষার্থীরা যারা মাই আইম ইন লাইফ কম্পোজিশনটি মুখস্থ করতে হিমশিম খাচ্ছেন, তাদের জন্য আজকে আমি পৃথিবীর সবচেয়ে সহজ ভাষায় একদম পানির মতন করে বুঝিয়ে দিব এবং তোমাদের বোঝার সুবিধার্থে আমি ইংরেজি বাক্যের নিচে বাংলা অর্থ লিখে দিয়েছি, যাতে তোমরা এইগুলো পড়ে পড়ে এই ইংরেজি বাক্যের অর্থগুলো তোমরা বুঝতে পারো। তাহলে ভিডিওটি চলুন শুরু করা যাক। আর এইরকম সহজ ভাষায় কম্পোজিশনের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর তোমরা যারা ভিডিওটি স্কিপ করতে চাও অবশ্যই তারা ভিডিওটি একদম শেষে টেনে দিয়ে স্কিপ করবে, কারণ চ্যানেলটা বর্তমানে ফিউজ হয়ে আছে, এজন্য অ্যাভারেজ ভিউয়ের খুব দরকার। তাহলে শুরু করা যাক। কম্পোজিশন এবং তোমাদের বোঝার সুবিধার্থে আমি বাংলা অর্থ নিচে লিখে দিয়েছি। বর্তমানে অনেক ইউটিউব চ্যানেলে তা করে না, এই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। কম্পোজিশন মাই আইম ইন লাইফ। এখন প্রশ্ন হলো মাই আইম ইন লাইফ মানে কি? মাই মানে আমার, আমার মানে জীবনের লক্ষ্য, আইম মানে লক্ষ্য, ইন লাইফ মানে আমার জীবনের লক্ষ্য। এভরি মানে প্রত্যেক, এভরি ম্যান শুড হ্যাভ এ ক্লিয়ার আইম ইন লাইফ মানে এভরি মানে প্রত্যেক মানুষের, শুড মানে উচিত, হ্যাভ মানে থাকা, শুড হ্যাভ মানে থাকা উচিত, ক্লিয়ার মানে স্পষ্ট, আইম মানে লক্ষ্য, ইন লাইফ মানে প্রত্যেক মানুষের জীবনে একটি স্পষ্ট লক্ষ্য থাকা উচিত। এ ম্যান উইদাউট অ্যান আইম এইম ইজ লাইক এ বোট উইদাউট এ বোটসম্যান। লক্ষ্যহীন মানুষ মাঝি ছাড়া নৌকার মতো। ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট চুজ। ডিফারেন্ট মানে ভিন্ন, মানুষের হ্যাভ মানে থাকে, ডিফারেন্ট চুজ মানে বিভিন্ন মানুষের পছন্দ বিভিন্ন রকম হয়। বাট কিন্তু, মাই মানে আমার, এইম মানে লক্ষ্য, ইন লাইফ বাট মানে কিন্তু, মাই মানে আমার জীবনের লক্ষ্য, ইজ টু বি ডক্টর মানে কিন্তু আমার জীবনের লক্ষ্য হলো ডাক্তার হওয়া। আর এত সহজ ভাষায় তোমরা অন্য কোনো ইউটিউব চ্যানেলে ভিডিও পাবে না, তাই আমি বারবার বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম সহজ ভাষায় কম্পোজিশনের ভিডিও পেতে। ইট ইজ এ নোবেল প্রফেশন ইন আওয়ার কান্ট্রি। নোবেল মানে মহৎ, প্রফেশন মানে পেশা, নোবেল মানে মহৎ পেশা মানে এটি আমাদের দেশে একটি মহৎ পেশা। মোস্ট অফ দ্য পিপল ইন আওয়ার কান্ট্রি লিভ ইন ভিলেজ। আমরা জানি আমাদের দেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে। আর আমার ভিডিওতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে, আমি পরবর্তীতে সেইগুলো সংশোধন করে এবং আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। দে মানে তারা, আর ভেরি পুর অ্যান্ড হেল্পলেস, তারা খুব দরিদ্র এবং অসহায়। আমরা জানি গ্রামের অধিকাংশ লোক গরিব এবং হেল্পলেস মানে অসহায়। এবং গ্রামের লোক আমরা আরও জানি দে ডু নট গেট মানে পাওয়া গুড মেডিকেল ট্রিটমেন্ট। আমরা জানি গ্রামের লোক তারা ভালো চিকিৎসা পায় না। আর যেসব এসএসসি ২৭ ও ২৮-এর শিক্ষার্থীরা গাইডের কম্পোজিশন মুখস্থ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন, মানে গাইডের অনেক কঠিন ভাষায় দেওয়া থাকে, এই জন্য তোমরা বুঝতে পারো না, অবশ্যই তোমাদেরকে মোবাইলের সাহায্য নিতে হবে। তোমরা ইউটিউবে এরকম বিভিন্ন কম্পোজিশনের ভিডিও পাবে, সহজ ভাষা লেখা আছে, এইগুলো যদি তোমরা তোমাদের খাতায় নোট করো এবং পরবর্তীতে যদি এই ভিডিওগুলো নোট করে যদি তোমরা তোমাদের খাতায় লিখে রাখো এবং পরীক্ষার আগে রিডিংও পড়ো, তা মনে করো তোমরা কিছু লিখতে পারবে। কিন্তু গাইডে লেখা সম্ভব নয়, গাইডে অনেক কঠিন ভাষা লেখা আছে। আর এই চ্যানেলে এরকম সহজ সহজ আরও ভিডিও দেওয়া আছে, তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে যাও, দেখো ওখানে অল কম্পোজিশন নামে একটা প্লে লিস্ট আছে, ওখানে তোমরা কম্পোজিশনের উপর সব ভিডিও পেয়ে যাবে। তাহলে শুরু করা যাক। মেনি পিপল ডাই মানে মারা, উইদাউট মেডিসিন মানে অনেক মানুষ ঔষধ ছাড়া মারা যায়। সো মানে তাই, আই ওয়ান্ট মানে চাওয়া, টু হেল্প দ্যাম অ্যান্ড সেভ দেয়ার লিভস মানে তাই আমি তাদের সাহায্য করতে চাই এবং তাদের জীবন বাঁচাতে চাই। এবং আমার ভিডিওগুলো আরও ফুল করতে কী কী পদক্ষেপ নেওয়া উচিত তা কমেন্টে অবশ্যই জানাবে। টু ফুলফিল মাই এইম মানে লক্ষ্য, আই এম ওয়ার্কিং ভেরি হার্ড মানে আমার লক্ষ্য পূরণ করতে আমি কঠোর পরিশ্রম করছি। আই এম স্টাডিং ইন দ্য সায়েন্স গ্রুপ। আর তোমরা জানো এই আইম ইন লাইফটা হলো ডাক্তার সম্পর্কে, মানে জীবনের লক্ষ্য হলো ডাক্তার সম্পর্কে। আর ডাক্তার যারা হতে চায় তাদের অবশ্যই সায়েন্স নিয়ে পড়তে হবে, তাই এখানে বলা হয়েছে আই এম স্টাডিং ইন দ্য সায়েন্স গ্রুপ মানে আমি বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছি। আই ওয়ান্ট আমি চাই, টু গেট এ গুড রেজাল্ট ইন এসএসসি মানে আমি চাই ভালো রেজাল্ট এসএসসি। আর এসএসসিতে ভালো রেজাল্ট পেলে অবশ্যই ভালো কোনো কলেজে ভর্তি হতে পারবে, এটাই মনে হয় বলা রয়েছে পরবর্তী লাইনে।
ইন দ্য এসএসসি এক্সাম, আমি এসএসসি পরীক্ষায় ভালো ফল করতে চাই। দেন মানে তারপর, আই উইল গেট মানে পাবো, অ্যাডমিশন ইনটু এ মেডিকেল কলেজ, তারপর আমি একটি মেডিকেল কলেজে ভর্তি হব বা পাবো, একই বিষয়। আফটার ফিনিশিং মাই স্টাডি আই উইল গো ব্যাক মাই ভিলেজ, তারপর আফটার মানে পরে, আমার পড়াশোনা শেষ করে আমি আমার গ্রামে ফিরে যাব। আর তোমরা লেখাগুলো বুঝতে পারছো কিনা তা অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি আরও ভালো সুন্দর করে লিখে আনবো। দেন মানে তারপর, আই উইল ট্রেড দ্য পুর ভিলেজ পিপল ফ্রি অর কোস্ট, মানে আমি গরিব গ্রামবাসীকে বিনামূল্যে চিকিৎসা দিব। ভিডিওর একদম শেষে চলে এসেছি, আর অবশ্যই তোমরা কম্পোজিশন লেখার সময় প্যারা করে লিখবে, নাহলে তোমরা ফুল মার্ক পাবে না। আর যখন প্যারাগ্রাফ তোমরা লিখবে, তখন প্যারাগ্রাফ মনে করো এক প্যারাতেই শেষ করতে হবে, প্যারাগ্রাফে কোনো প্যারা হয় না। আই উইল নট রান আফটার মানি, আমি টাকার পিছনে ছুটব না। মাই মেইন ডিউটি উইল বি টু সার্ভ দ্য পেশেন্ট, রুগীদের সেবা করাই হবে আমার প্রধান কাজ। আর আমি এইগুলো বলে দিচ্ছি, তোমরা মোবাইল একটু স্ক্রিন অফ করে এগুলো খাতায় লিখে নাও, তাহলে ভালো হবে মুখস্থ করতে। এ ডক্টরস লাইফ ইজ এ লাইফ অফ সার্ভিস, একজন ডাক্তারের জীবনে হলো সেবার জীবন। আই ওয়ান্ট টু মেক মাই ভিলেজ পিপল হ্যাপি অ্যান্ড হেলদি, আমি আমার গ্রামের মানুষকে সুখী ও সুস্থ করতে চাই। আর তোমরা এগুলো খাতায় তুলে মুখস্থ করো, দেখো 10 মিনিটের মধ্যে মুখস্থ হবে। যদি মুখস্থ হয় তাহলে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব আমার খুব দরকার। আই প্রে মানে প্রার্থনা করা, টু অলমাইটি আল্লাহ, আমি প্রার্থনা করি আল্লাহর কাছে ফর মাই সাকসেস, আমার মানে সফলতার জন্য, আমি আমার সাফল্যের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করি। আর সহজ ভাষায় এই কম্পোজিশনটি এই মুহূর্তে শেষ হয়ে গেল। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবে না, এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।